সমবেত মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं शग्रजातं सगण रघुन्नतन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिस्यै नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलुषनाशाय जन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, সকলকে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম শ্রী শ্রী মায়াপুর ইনস্টিটিউট পুণ্ডরিক ধামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যথারীতি ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা ক্লাস রিভিউটা একটু শুনবো। গত ক্লাস রিভিউটা কে করতে চান হ্যান্ড রেজ করুন। আরো এক দুইজনের কাছ থেকে শুনবো। গত ক্লাসে প্রভু করেছেন, তো সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। প্রভু শুরু করুন। পয়েন্ট আকারে দুই একজন বলতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। যোগযুক্ত ব্যক্তির কখনো কর্মফলের আকাঙ্ক্ষা করেন না, যেটা আমি জানতে পেরেছি। যদি আমরা কোনো কর্ম করি এবং সেই কর্মে লিপ্ত হই, তাহলে তা হবে আমাদের বন্ধনের কারণ। আর যদি সেই কর্মফলের প্রতি লিপ্ত না হই, তাহলে হবে তা আমাদের মুক্তির কারণ। কৃষ্ণ ভগবানের ভাবিত ব্যক্তি সবকিছুতে সমদর্শী। তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। এটা হয় কিভাবে? কারণ প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা অবস্থিত। আর আর জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আমরা তিন ধরনের কর্তা পেয়েছিলাম ওই গত ক্লাসে। জীব, ঈশ্বর, প্রকৃতি। জীব হচ্ছে বাসনা করে, ঈশ্বর অনুমোদন করে, আর প্রকৃতি কার্য সম্পাদন করে। নিষ্কাম কর্ম ও জ্ঞানের মধ্যে পার্থক্য নেই, কারণ জ্ঞানের দ্বারাই আমাদের অজ্ঞানতা দূর হবে, আর অজ্ঞানতা দূর হলেই আমরা নিষ্কাম কর্ম করতে পারবো। আহ 17 নম্বর শ্লোকে মুক্তি লাভের 5টি পূর্ব শর্ত বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে বুদ্ধি। বুদ্ধি ভগবানের স্থির হয়, মন ভগবানের চিন্তায় মগ্ন হয়, একাগ্র হয়, নিষ্ঠা ভগবানের দৃঢ়তা লাভ করে, ভগবানকে একমাত্র আশ্রয় গ্রহণ করে, সমস্ত পুরুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিদিত হয়। আর মাতাজি অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। শ্রীমন মহাপ্রভু অচিন্ত্য ভেদাভেদ প্রবক্তা। বেদ মানে হচ্ছে বৈসাদৃশ্য, আর অবেদ মানে হচ্ছে সাদৃশ্য। জীবাত্মা ও পরমাত্মা গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। ভগবান বিভু চৈতন্য, আর জীব অনুসদৃশ। এই যে ভগবান বিভু আর জীবাণু অনুসাধারণ অনুসদৃশ, জীব তা চিন্তা করতে পারে না। সেজন্য চৈতন্য মহাপ্রভু এটা নাম দিয়েছেন অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব।
হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। ধন্যবাদ প্রভুকে। আর কেউ বলতে চান? ঠিক আছে, আমরা আমাদের বাকি যে শ্লোকগুলো 24 থেকে 29, তো 24 থেকে 29 শ্লোকগুলো আমরা শেষ করব এবং পরবর্তীতে আরো বিশেষ আলোচনা নিয়ে প্রভু আসবেন। তো 24 থেকে 26 শ্লোকে কি বর্ণনা করা হবে? ব্রহ্ম নির্বাণ লাভের পূর্ব শর্ত। এই ব্রহ্ম নির্বাণ সেটা কি? ওটা হলো আমরা এখানে পাবো, এবং সেই স্তরটা লাভের যে শর্তগুলো আছে সেটাও আমরা এই শ্লোকগুলোতে পেতে যাচ্ছি। ঠিক আছে, আমরা শ্লোকটা পড়ি। জাহ্নবী পড়ো শ্লোকটা। हरे कृष्णा। यन्त सुखन्तरारामस् तथान्तर्जेतिरेव यः स योगी ब्रह्म निर्वाणं ब्रह्म भूतधिगच्छति। অনুবাদ করুন প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ: যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতে ক্রিয়াযুক্ত এবং আত্মাতে যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা হলো ব্রহ্ম নির্বাণ লাভ করার যে শর্ত, পূর্ব শর্ত, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন। তো আমরা পূর্বের শ্লোকগুলোতে কি দেখেছি? এই দেহাতে করা পূর্বে যিনি কাম ও ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী। আবার আমি বলছি যে, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, তিনি আত্মাতেই রমণশীল বা আত্মাতেই যার লক্ষ্য, তিনিই যোগী। তাহলে তো এই যে আত্মাতেই সুখ অনুভব করা, কাম ও ক্রোধ কারণ, এবং পরমাত্মা আরেকটি বিশেষ কারণ হলো এই যে পরমাত্মা সেবাতেই যে আত্মার সুখ, সেই যে বিষয়টা আমাদের কি করতে হবে? লাভ করতে হবে। তখন আমরা কোন স্তরে অবস্থিত হব? সেই স্তরটা, যে স্তরে আমরা অবস্থিত হব সেই স্তরটার নাম হলো ব্রহ্ম নির্বাণ স্তর। তাৎপর্য সুবিজয় মাতা পড়ুন, তাৎপর্যটা পড়ুন। মাতা হরে কৃষ্ণ। আত্মায় যে সুখ আস্বাদন করেনি, সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারে। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে। তখন ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবত ধামে ফিরে যাওয়ার সুনিশ্চয়তা আমরা এখানে পেয়েছি। কি করতে হবে? আত্মাতে সুখ অনুভব করতে হবে। পরমাত্মার সেবায় যে আত্মাকে নিয়োজিত করে রাখবে। বাহ্য জাগতিক, যখন সে পরমাত্মার সেবায় রত থাকবে, তখন তার এই যে বাহ্য জাগতিক সেই যে বিষয়গুলো বা সুখের আকাঙ্ক্ষাগুলো, ন্যাচারালি যেটা প্রকৃতিগত ভাবে আমরা, যেটা আমাদের উপর প্রভাব ফেলে, সেই প্রভাবে আমরা কি হব না? আর প্রভাবিত হব না। তো যখন আমরা আর প্রভাবিত হব না, তখন আমরা কি হব? ব্রহ্মভূত। এই অবস্থাকে কি বলা হয়? ব্রহ্মভূত বা ব্রহ্মভূত স্তর বা ব্রহ্ম নির্বাণ স্তর। তখনই আমরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুনিশ্চয়তা কি করতে পারবো? লাভ করতে পারবো। তো সেখানে আরো কিছু আছে, আরো কিছু শর্ত আছে। আমরা যাই 25 নং শ্লোকে যাই। 25 নং শ্লোকটা পড়ো। लभन्ते ब्रह्म निर्वाणं ऋषय क्षीणकल्मषा छिन्नद्वैधायतात्मनः सर्वभूतहिते रता। অনুবাদ কে পড়বেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, মুন্নিমাতা পড়ুন।
হরে কৃষ্ণ। হরে সংযত কৃষ্ণ। চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্যটা পড়েন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সর্বকারণের কারণ, তখন সেভাবে ভাবিত হয়ে তিনি যে কর্ম করেন সে পরম ভোক্তা, পরমেশ্বর, পরম বন্ধু, সে কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটি হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। ঠিক যে আছে, মানুষ ঠিক আছে মাতা। হরে কৃষ্ণ। তো আমরা এখানে হরে কৃষ্ণ। পাচ্ছি সমস্ত মানব সমাজে এই চেতনাকে পূর্ণ জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। তো এই যে সমস্ত মানব সমাজে যে কৃষ্ণ ভাবনাময় চেতনা পুনর্জাগরণ কে করেছেন আমরা কি জানি? পুনর্জাগরণ করেছেন কে? হ্যাঁ মাতা বলুন, অম্বালিকা মাতা। চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, আর তারপর? হ্যাঁ, পাবন দাস প্রভু, প্লাবন। হ্যাঁ প্রভু, এটা শিল প্রভুপাত করেছেন। শিলা প্রভুপাদ। আর কেউ বলতে চাই? হ্যাঁ বাউল প্রভু বলুন। একমাত্র শিল প্রভুপাত করেছিলেন। শিলা শিলা প্রভুপাদ করেছেন। মহাপ্রভু সেই যে উনি বলেছেন, উনি সেটা সূত্রপাত করেছেন, আর এবং উনি সেই একটা বার্তা দিয়ে গেছেন যে আমার সেনাপতি ভক্ত এসে সেটা কি আরো বিস্তারিত ভাবে প্রচার করবেন। সেটা কি সত্যায়িত প্রকাশিত হয়েছে, সত্যায়িত হয়েছে। শিল প্রভুপাদ সারা বিশ্বে সেটা কি করেছেন, প্রচার করেছেন। এবং এই যে সমস্ত মানুষ চেতনাকে উনি শিল প্রভুপাদ আমাদের আচার্য করেছেন, শিল প্রভুপাদ করেছেন, সেটাকে যে বয়ে নিয়ে যাওয়া সেটাও কি আমাদের কি দায়িত্বের ভিতর পড়ে। নিজে আচরণীয় ধর্ম করো অপ্রচার, আমাদের আচরণ করতে হবে, সেটা কি প্রচারও করতে হবে। তো আমরা পরম সৌভাগ্যবান যে এই যে কল্যাণরত যে একটা মানব সমাজে যে এই চেতনাকে পুনর্জাগরণ করার যে একটা প্রসেস, আমরা ওই এই কৃপাটা পেয়েছি। সেই কৃপাটা নিজের জীবনের সার্থকতা, নিজের জীবনে সেটা প্রয়োগ করতে হবে, এবং কি সেটাকে অন্যরাও যেন আমাদের সমাজেও যেন সেটা লাভবান হয়, সেজন্য আমাদের কি করতে হবে, প্রচেষ্টা করতে হবে। সমস্ত জীবনে কল্যাণরত শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ আরো বলেছেন অনেক পদ্ধতি সেখানে শিল প্রভুপাদ ই করেছেন, সেটা আমরা পূর্বের ক্লাসেও বলেছিলাম যে উচ্চস্বরে হরিনাম করার কথা উনি বলেছেন বারবার আমাদেরকে। কেন? যে যারা করতে পারে না, যে প্রজাতিগুলো হরিনাম করতে পারে না, তাদের শ্রবণের মাধ্যমে কি হবে, মঙ্গল হবে, তাদের মঙ্গল হবে। এবং আমরা দেখতে পাই যে আরেকটা উদাহরণ আছে যে আমাদের বাসুদেব দত্ত, শ্রী শ্রী বাসুদেব দত্ত ঠাকুর উনি মহাপ্রভুকে বলেছিলেন যে জীবের যত এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের পাপ আপনি আমাকে প্রদান করুন, আর ওই সবাইকে কি ভগবদ্ধামে ফিরে নিয়ে যায়। তো ভগবান তখন হাসছিলেন, কেননা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে একটি ব্রহ্মাণ্ড সেই সরিষা দানার মতোই
হরে কৃষ্ণ। প্রভু নেটে প্রবলেম হচ্ছে, ওটা কেটে গেছে। হ্যাঁ, শুরু করুন, ঠিক আছে। তো এই বিষয়গুলো যে ওনারা কত কৃপাময় ছিলেন আমাদের জন্য, আমার যে মানব সমাজের জন্য। তো ঠিক আছে, পরবর্তী শ্লোকটাতে আমরা আরো কিছু বিষয় পাবো, যে শর্তগুলো, ব্রহ্ম নির্বাণ লাভের শর্তগুলো। তো আমরা পরবর্তী শ্লোকে যাই। ঠিক আছে, 26 নং শ্লোক। हरे कृष्णा काम क्रोध विमुक्तानां यतीनां यतचित्तो ब्रह्म निर्वाण वर्तते विदितान्तरं অনুবাদ মাতা পড়ুন। অনুবাদ: কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সেটা আমরা যে কাম ও ক্রোধ, সেটা আমরা 23 নং শ্লোকেও পড়েছি যে এবং সেটা আবার পুনরায় এখানে ভগবান কি করছেন, বলছেন যে কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্ম তত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো আমরা এই শর্তগুলো পেলাম। তাৎপর্য পড়ি। তাৎপর্য কে পড়বে? হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, মণিমাতা পড়ুন। হরে কৃষ্ণ। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমাত্ম সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতের 4 নম্বর শ্লোকে 4/39 এ কথা সমর্থনে বলা হয়েছে, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তাং কর্মাশয়ম গ্রথিতত মুদগ্রতয়ন্তি সন্তয় তদ্বন্নবরিক্তমতয় যত ইহ রুদ্র শতগণাস্ত মরণম ব্রজ বাসুদেবম। কেবল কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সে বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদা সমাধিস্থ থাকেন। এই অমূল্যক উদাহরণ দিয়ে বলা হয়েছে, দর্শন ধ্যান সংস্পর্শ ওম অশ্ব হুম বিহঙ্গমা স্থানপর্তানি পুঞ্চন্তি তথাহমপি পদ্মজ। দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারা কেবল মাছ কুম্ভ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুম্ভ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। হরে কৃষ্ণ। সম্পূর্ণ নির্বিকার, এখানে একটা কথা বলেছেন, তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার।
তে ব্রহ্ম নির্বাণ স্তর লাভে এই যে এই গুণটা আমাদের লাভ করতে হবে। আর হলো ভগবানের চিন্তায় নিমগ্ন থাকা। আসলে ঘুরিয়ে ওটাই, ভগবানের চিন্তায় যখন আমরা আমাদের সকল ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত রাখবো, তখন আমাদের কি জাগতিক চেতনাগুলো আসবে না। জাগতিক চেতনাগুলো যখন আস্তে আস্তে ওখান থেকে আমরা নিজেকে গুটিয়ে আনতে পারবো ওই বিষয়গুলো থেকে, তখন আমি কি আর ওখান থেকে বিকার প্রাপ্তও হব না। তখন ওই অভ্যাসটা করতে করতে আমার কি একটা উন্নত স্তর, উন্নত স্বাদ আমি প্রাপ্ত হব। তখনই আমি নিম্ন যে স্তরের যে স্বাদগুলো সেগুলো সহজে কি করতে পারবো, ত্যাগ করতে পারবো। তখন এরপরে আমরা যাব 27-28 নং শ্লোকে। সেখানে 27-28 নং শ্লোকে ভগবান যে পরবর্তী অধ্যায় যে একটা ধ্যান যুগের যে অবতরণ, এটা একটু ইঙ্গিত দিবেন, সেটাই আমরা পাবো। তো আমরা পড়ি 27-28 নং শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাম চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব প্রাণাপানং সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ यतेन्द्रियमनोबुद्धिर् मुनिर्मोक्ष परायणः विगतेच्छाभय क्रोधो यः सदा युक्त एव सः মুক্ত এব সঃ। অনুবাদটা পড়ুন একজন। হ্যাঁ, মা তো পড়ুন, সুবিজয় মতো পড়ুন। হরে কৃষ্ণ। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। হরে কৃষ্ণ। এখানে কি দিচ্ছে? ধ্যান যুগের ইঙ্গিত দিচ্ছে ভগবান। তাৎপর্যটা পড়ুন নিমাই সেবক প্রভু। ভক্তি যুগে ভগবানের সেবায়। প্রভু আনমিউট করুন। ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরে স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যুগের প্রারম্ভে এই সব কয়টিতে সিদ্ধিলাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তি যোগই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তি যোগেই জীবনের পরম প্রাপ্তি। আপনি 29 শ্লোকে চলে গেছেন, মাঝখানে একটা পেজ মিস হয়েছে। আচ্ছা, ঠিক আছে। না না, ঠিক আছে, সমস্যা নেই। তো এই যে ভগবান পরবর্তী যে আমরা অধ্যায়টা পাচ্ছি, সেটারই এখানে ইঙ্গিত দিয়েছেন যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, সমাধি স্তরে যে এইগুলো করার পর যে ধ্যান যুগের সমাধি স্তর মানে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকা। কিন্তু ভক্তরা এটা এই ওই স্তরে পৌঁছানো, যখন পৌঁছাবে এই প্রত্যেকটা পার হয়ে, অষ্টাঙ্গ যুগের এই প্রত্যেকটা স্তর পার হয়ে
আর ভক্তরা কৃষ্ণ ভাবনামৃত, প্রভুপাদ বলছে কৃষ্ণ ভাবনামৃত শুরুতেই তারা কৃষ্ণ চেতনের, তাই ওটার মাঝে একটা কি বড় একটা গ্যাপ রয়ে গেছে। তারপর আমরা যাচ্ছি আমাদের এই অধ্যায়ের বিশেষ শ্লোক, শান্তির সূত্র। শান্তির সূত্রে আমরা চলে যাচ্ছি, আমাদের লাস্ট শ্লোক 29 শ্লোক। পড়ো 29 শ্লোকটা। हरे कृष्णा भोक्तारं यज्ञतपसां सर्वलोक महेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। অনুবাদ, অনুবাদটা পড়ুন। নিমাই সবাই প্রভু অম্বালিকা মাতা পড়ুন। অনুবাদ, আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। মানে পরম শান্তি লাভ করবো আমরা কিভাবে? যখন পরমেশ্বর ভগবানকে সর্বলোকের মহেশ্বর, মানে সবকিছুর কারণ আমরা ওনাকে জানবো। আমরা একটা কথা বলি এই যে না, যা হয়েছে ভগবানের ইচ্ছাই হয়েছে, তো আমরা বলি সেই কথাটা, কতটা মেনে নিতে পারি সেটা বিষয়। বলতে হবে, মেনে নেওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা যখন এটা তত্ত্বগতভাবে জানবো এবং সেই বিষয়টা উপলব্ধি করতে পারবো, তখন ওই জায়গাটা মেনে নেওয়ার কি কিছুটা সামর্থ্য গুরু কৃষ্ণের কৃপায় আমাদের আসবে। তো এটা হলো শান্তির সূত্র। শান্তির সূত্র এটা শ্লোকটা আমরা সবাই মুখস্থ করে রাখবো। আপনারা সবাই চেষ্টা করবেন এটা, যে ভগবান শান্তির সূত্র গীতায় কোথায় দিয়েছে, সেটা হলো 5ম অধ্যায়ের 29 নং শ্লোকে। শ্লোকটা হলো শান্তির সূত্র। আমরা কিছুটা তাৎপর্য পড়ি। তাৎপর্য কে পড়বেন? মহানন্দ নিমাই দাস প্রভু, মাধবী মাতা। পড়ুন, একজন পড়ুন। হরে কৃষ্ণ। মায়ার দ্বারা আসন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদেরও অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে শ্বেতেশ্বর উপনিষদে 6-7 ভগবান কে বলা হয়েছে তুমি শরণম পরমম মহেশ্বরম। মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। মানে শেষ করব? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একটা সরল সত্য উপলব্ধি করার কথা বলেছে। কি সেই সরল সত্যটা কে বলবে? সরল ভগবান সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বলোকের মহেশ্বর বলে যখন আমরা মানতে পারবো এবং আমরা নিজেকে যখন তার অনুগত ভৃত্য বলে মানতে পারবো, তখনই সেটাই হচ্ছে সবচেয়ে শান্তির সূত্র। সরল সত্য। ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, মায়ার অধীন নয় উনি, ঠিক আছে, কিন্তু বদ্ধ জীব জড় প্রকৃতি কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ।
তো সেই কঠোর নিয়ম থেকে ভগবানের যে প্রেমময়ী সেবায় যখন আমি যুক্ত হতে চাইবো, সে তার জন্য আমাকে কি করতে হবে? এই যে পূর্ব শর্তগুলো আমরা পেয়েছি, সংযত সংযত হতে হবে আমাদেরকে, পরমাত্মার সেবায় যুক্ত হতে হবে, কাম ও ক্রোধ শূন্য হতে হবে, আত্মতত্ত্বজ্ঞ হতে হবে, সমস্ত জীবে কল্যাণে রত থাকতে হবে, দ্বিধাশূন্য নিষ্পাপ হতে হবে, সংযত হতে হবে। ঠিক আছে? বলছে আত্মাতেই রমণশীল, আত্মাতেই সুখ, এই বিষয়গুলো লাভ করতে। তখন আমরা কি এই যে কঠোর নিয়ম থেকে কি হয়ে যাব? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো। পরে আর কেউ বাকি অংশটুকু পড়বে? হ্যান্ড রেজ করুন। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। এখানে আবার কি বলেছে? পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে কি বলা হয়? কর্মযোগ বলা হয়। ঠিক আছে? কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে? মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবা উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞান যুগ অভিন্ন। কর্মযোগ আর জ্ঞান যুগ অভিন্ন। কেন? আমরা কি জানি? কর্মের পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান, বা জ্ঞানী কর্মের পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান। জানতে হবে ভগবান সমস্ত জীবের শরীর, তা জানতে হবে, এতে পরম শান্তি লাভ করা যায়। আমাদের কি করতে হবে? জ্ঞান লাভ করতে হবে। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযুগ, আর জ্ঞান যুগ হচ্ছে ভক্তিযুগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। তো এই যে এখানে বলেছেন কর্মযুগ আর জ্ঞান যুগ অভিন্ন, সেটাই কি বলেছেন শ্রীল প্রভুপাদ এখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে, এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে আসে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জড়ের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে। কারণ জড়জগতের ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করলে বাস্তবিক পক্ষে অপাকৃত স্তরে স্থিত হওয়া যায় বা ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করা যায়। অষ্টাঙ্গ যুগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃত অষ্টাঙ্গ যুগের অনুশীলন আপনা থেকেই সম্পন্ন হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যুগের প্রারম্ভে, এই যে কথাটা আমরা বলছিলাম, ভক্তি যুগের প্রারম্ভে এই সব কটিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তি যুগেই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তি যুগেই জীবনের পরম শান্তি। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বিষয়ক কর্ম সন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্তি। শ্রীল প্রভুপাদ কি জয়। এই যে যুগ সূত্রগুলো, কর্মযুগ, জ্ঞান যুগ, কর্ম সন্ন্যাস যুগ, সেটা এখানে এই শ্লোকে শ্রীল প্রভুপাদ
আরো সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমরা কর্মযুগটাকে ওকে কর্মযুগের মাধ্যমে কিভাবে আমরা কর্ম করতে করতে আমাদের তত্ত্বগত ভগবানকে জানতে হবে, এবং সেই আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে ভগবানের সেবায় সংযুক্ত করার ফলে আমরা কি এই যে জড় বিষয়গুলো যেগুলো দ্বারা আমরা বিকার প্রাপ্ত হই সেই বিষয়গুলো থেকে আমরা নিজেকে কিভাবে নিগ্রহ করতে পারবো। কিন্তু এই যে এটা করা এত সহজ নয়, অনেক কঠিন একটা কাজ। সেই কঠিন কাজটা কৃষ্ণ ভাবনামৃতেই একমাত্র সহজ। মানে ইন্দ্রিয়গুলো এরকমই, যে অর্জুনে বলেছে না, আমরা পূর্বে এটা বলেছিলাম যে চঞ্চলম হি মন কৃষ্ণ, মানে অনেক অনেক চঞ্চল, খুবই চঞ্চল। বায়ুর বেগে অর্জুন বলেছে শ্রেষ্ঠ ব্যক্তি, ভগবানের ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। তো উনি বলেছেন, তো আমাদের অবস্থা তো খুবই কঠিন, আরো কঠিন দুরূহ অবস্থা। তো সেই অবস্থা থেকে একমাত্র শিল প্রভুপাদ যে আমাদেরকে যে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে আমাদেরকে যেটা উনি শিখিয়েছেন যে এভাবে এভাবে করতে হবে, আরো অনেক সহজ করে দিয়েছেন আচার্য, ওনার অপার করুণা। তো সেভাবেই একমাত্র আমরা কর্ম করতে করতে একসময় আমরা কি হব, শুদ্ধ ভক্তে পরিণত হব। তবে আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করে রাখা যাবে না, জোর করে গুটিয়ে রাখা যাবে না। সেবা, এটা মূল উদ্দেশ্য, সব কথার মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভাবনাময় সেবা করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু পঞ্চম অধ্যায় এখানেই শেষ। এটা নিয়ে একটু আলোচনা করুন, বুঝিনি প্রভু। লাইটগুলো নিয়ে একটু আলোচনা করুন। ওকে। শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। শুরু করুন। তো দেখা যাচ্ছে স্লাইডটা? আচ্ছা, এর আগে কি স্লাইড আলোচনা হয়েছিল? তো প্রভুর প্রথম ক্লাসে হয়েছিল কিনা। পঞ্চম অধ্যায় ভগবদ গীতা, এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তি
ভাবমূলক কর্ম শ্রেয়। ভক্তি ভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে কি হয়, মুক্ত হয়। এটা আমরা প্রথম শ্লোকে আমরা এই বিষয়টা পাই যে আমরা কি করব না, শুষ্ক জল্পনা কল্পনা করা যাবে না। কি করতে হবে, ভক্তিমূলক ভক্তি ভাবমূলক কর্ম করতে হবে। এই ধরনের কর্ম কি অপাকৃত, এবং তার ফলে কি হয়, মানুষের কর্মফলের কি হয় না, কোনো প্রতিক্রিয়া হয় না, আমরা প্রতিক্রিয়া থেকে কি হয়, মুক্ত হই। আমরা অর্জুনের 16টি প্রশ্ন পূর্বে দেখেছি। আমরা কি এই প্রশ্নগুলো দেখেছি আগে স্লাইডে? কেউ একজন আনমিউট করবেন। হ্যাঁ মাতা, দেখেছি। দেখেছি সুবিজয় মাতা। হ্যাঁ মাতা, দেখেছি। আচ্ছা, ঠিক আছে। একটা তাহলে একটা কাজ করুন, আপনি স্লাইড গুলো বন্ধ করুন। হ্যাঁ, আপনার অপারেটর প্রবলেম হচ্ছে, একটু বন্ধ করুন। জাস্ট এ মিনিট। এটা দেখেছি না, এই পঞ্চম অধ্যায়ে শোনা যাচ্ছে আমার কথা? ওকে। পঞ্চম অধ্যায়ে অর্জুনের পঞ্চম প্রশ্ন আমরা দেখতে পাই, কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। অর্জুন প্রথম শ্লোকেই ভগবানকে জিজ্ঞেস করেছিলেন। ভগবান প্রথম শ্লোকে কি বলেছিলেন, সরি, দ্বিতীয় শ্লোকে উত্তরে ভগবান কি বলেছিলেন, মনে আছে কারো? হুম, এটা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের। দ্বিতীয় শ্লোকে এসে ভগবান বলেছিলেন অর্জুনের প্রশ্নের উত্তরে যে কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ। হম, সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্করবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ ও কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাহলে আমরা কি পেলাম, কোনটা শ্রেয়? কর্মযোগ শ্রেয়। কিন্তু এর পরের শ্লোকে এসে 3 নম্বর শ্লোকে এসে ভগবান বলেছিলেন যে নিত্য সন্ন্যাসীকে জ্ঞেয়ঃ স নিত্য সন্ন্যাসী ও ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধ্যাৎ প্রমুচ্যতে। যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ ও আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। সন্ন্যাসী কে, ভগবান সে কথা বললেন, এবং এর পরের শ্লোকে 4 নম্বর শ্লোকে ভগবান বললেন সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতঃ একমপ্যস্থিত সম্য ভয়োর বিন্দিয়তে ফলম। উভয়োর বিন্দিয়তে ফলম। কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 2 নম্বরে বললেন কর্মযোগ শ্রেয়, আবার 4 নম্বরে বলছেন কর্মযোগ এবং কর্মসন্ন্যাস দুটো এক। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্জুন ঠিক যেভাবে প্রশ্ন করেছে, এই জন্য বলা হয় এটা আমাদের জন্য একটা শিক্ষা। একজন ব্যক্তি যখন কোনো প্রশ্ন করেন তার মনোভাবটা বুঝতে হবে। এসব প্রশ্নের মাধ্যমে আমরা অনেক সময়
একটা প্রশ্ন হয়তো কেউ করেছে, এটার উত্তর খুব ছোট, বা উনি যেটা শুনতে চাইছেন, কিন্তু আমরা এত ঘুরিয়ে ফিরিয়ে বলি যে সে আগামাথা কিছুই বুঝতে পারে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আগে প্রশ্নকারীর মনোভাব বুঝতে হবে যে উনি কি জানতে চাচ্ছেন, কোন বিষয়টা জানতে চাচ্ছেন। এটা একজন ভালো বক্তার একটা বৈশিষ্ট্য, তিনি প্রশ্নকারীর মনোভাব বুঝে উত্তর প্রদান করেন। তো ভগবান অর্জুনের মনোভাব বুঝেছেন। হ্যাঁ, অর্জুন এখানে এই কর্ম সন্ন্যাস বলতে কোনটাকে বুঝিয়েছেন? কর্ম ত্যাগকে বুঝিয়েছেন, মানে কর্ম না করা। কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়। কর্ম সন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয়। কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা বা স্পৃহা ত্যাগ করা। এখন অর্জুনকে যদি সন্ন্যাসটা কি এইটা না বলে সরাসরি বলে দেয় যে না দুটো এক, তখন তো অর্জুনের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হলো দুটো কিভাবে এক হয়। এক, হ্যাঁ, আপনি চিন্তা করুন যে ভগবান যদি বলে দিত যে না দুটো এক, দ্বিতীয় শ্লোকে অর্জুন, দুটো কিভাবে এক হয়? একটা হচ্ছে কর্ম করা আর একটা হচ্ছে কর্ম ত্যাগ করা, তাহলে দুটো কিভাবে এক হলো? এবার আরো পেঁচাবে তো। একজন মানে যিনি ভালো উত্তর দেন তিনি কখনো কোনো প্যাচ সৃষ্টি করেন না বা কোনো জটিলতা সৃষ্টি করেন না। সোজা একটা, অর্জুন যা জানতে চেয়েছে সেটা বলে দিল যে কর্মযোগ কর্মসন্ন্যাসের চেয়ে শ্রেষ্ঠ। এবারে আসো, কথা আছে। আমি বলি, না, এবারে কথা আছে। কি কথা? সন্ন্যাস হচ্ছে যারা কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তারা হচ্ছেন সন্ন্যাসী। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এক। বুঝা গেল? অর্জুনের দৃষ্টিভঙ্গি থেকে কর্মযোগ শ্রেষ্ঠ, ভগবানের দৃষ্টিভঙ্গি থেকে দুটো এক। মানুষ বলে না যে ডিফারেন্ট মাইন্ড ডিফারেন্ট ভিউ। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ভিউ থাকে। এটা বুঝতে হবে আমাদেরকে, তার ভিউ কি, সেই ভিউ অনুযায়ী তাকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর তাকে তার মতো করে উত্তর দিয়ে এরপর আমারটা প্রতিষ্ঠিত করতে হবে। তার সাথে ধরেই বিরোধিতায় যাওয়া যাবে না। না, এটা না, তুমি কি বলছো, গাধা কোথাকার। হ্যাঁ, ভগবান কিন্তু এভাবে বলেননি, এই গাধা তুমি এটাও জানো না। হ্যাঁ, যে দুটো এক, না সেরকম না। ঠিক আছে, তাহলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে কর্মযোগ ও কর্ম সন্ন্যাস বা দুটোর মধ্যে কোনটা শ্রেয়, কি উত্তর দেবো আমরা? বলুন, হিমেশ প্রভু। কর্মযোগ শ্রেষ্ঠ। কর্মযোগ শ্রেষ্ঠ। তো সে যদি ভক্ত হয়, সে বলবে কেন ভগবান তো পঞ্চম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছে দুটো এক, আপনি কেন কর্মযোগ শ্রেষ্ঠ বলছেন? তাহলে কি বলবে? হ্যাঁ, আপনারা তো বলেন যে ভগবান যা বলে তাছাড়া কিছু বলেন না আপনারা, তাহলে এক্ষেত্রে ভিন্ন কথা বললেন কেন? কর্মযোগ কর্ম কর্মযোগ করার মাধ্যমে উনি ভগবানের সন্তুষ্টির জন্য যে কর্ম করে সেখানে ওটার প্রতি ওনার কোনো ফলের প্রতি ওনার কোনো আকাঙ্ক্ষা থাকেন না, সেই জন্য আর কি। এই জন্য কর্মযোগ কর্ম, শ্রেষ্ঠ। হ্যাঁ। আবার আপনি যদি বলেন না, ভগবান পঞ্চম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছেন সাংখ্যযোগ পৃথক প্রবদ্ধন্তি ন পণ্ডিত হয় একমস্তিত সম্ভব উভয়ের বিন্দিয়তে ফলম, দুটো এক, তাহলে বলবে কেন ভগবান তো 2 নম্বর শ্লোকে বলেছে কর্মযোগ শ্রেষ্ঠ, আপনি কেন অন্য কথা বলছেন? তা কি বলবেন? বিপদে ফেলে দিল না? ভগবান কৃষ্ণ আমাদেরকে বিপদে বলে দিল, এটা বললেও দোষ, ওইটা বললেও দোষ, কি বলবো? তাহলে এখন চিন্তা করে বলুন তো, কেউ যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমার সর্বপ্রথম মানে কি বলতে হবে তাকে এই 4টা শ্লোকের আলোকে? কি বলতে পারি? মহানন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। ভগবান যেভাবে বলছেন যে প্রথমে যে প্রশ্নকারীর যে মনোভাব, সে অনুযায়ী আমি বলবো যে কর্মযোগ শ্রেষ্ঠ। এবার কর্মযোগ শ্রেষ্ঠ, তারপরে বলবো যে আসলে বিষয়টা আলোচনা সাপেক্ষে আরো এই যে সন্ন্যাস, কর্ম সন্ন্যাস, আর সন্ন্যাসটা কি বোঝাচ্ছে ভগবান বলেছে, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন,
তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবো। অর্থাৎ সন্ন্যাসের এখানে সুন্দর সংজ্ঞা দিয়েছে। দেওয়ার পরে তারপরের 4 নম্বর শ্লোকে, 4 নম্বর শ্লোকে যে ভগবান প্রতিষ্ঠা করছে আসলে এই যে সাংখ্যযোগ এবং কর্মযোগ আসলে এই দৃষ্টি থেকে একই, যে আমাদের তার মানে এই যে জিজ্ঞেস করলে আপনি 2 থেকে 4 নম্বর শ্লোক শুনে দিবেন নাকি? হ্যাঁ, 4 নম্বর শ্লোক শোনাই দিয়ে তারপরে আমি প্রতিষ্ঠা করবো যে আসলে এই দুটা যোগ প্রকৃতপক্ষে একই, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু এর চেয়ে কি এটা ভালো হয় না যে ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন অর্জুন কখন কি মনে করে বলছে, কি চিন্তা করে বলছে, কিন্তু আমরা বুঝতে পারবো? ভগবান বুঝতে পেরেছেন না, কিন্তু আমরা কি বুঝতে পারবো? আহ, আসলে ভগবান তো অন্তর্যামী সেটা জানেন, কিন্তু আমরা তো বসবো না। অর্জুনের মাধ্যমে তো সেটা সলিউশন দিচ্ছে, যে আমরা তো উল্টা পাল্টা করে ফেল দেবো। এই জন্য আমাদের এই সন্দেহ নিরসন করার জন্যই তো ভগবান এই যে 3-4টে শ্লোকের আয়োজন করছে পরপর। অনেক বড় হয়ে গেছে। আমি বলছি যে মানে আমরা কি বুঝবো নাকি বুঝবো না? কেউ যখন আমাকে প্রশ্ন করবে তার মনোভাব তো আমরা বুঝবো না, ঠিক কি না? হ্যাঁ, এখন অনেক সময় হয়তো আমরা বুঝতেও পারবো যে আসলে সে কি জানতে চাচ্ছে। যদি আবার বুঝতে পারি তাহলে তো আমরা ভগবান। সেটাও তো ঠিক। আমাদেরকে যেটা করতে হবে আমরা জেনে নিব তার কাছ থেকে এখানে কর্মসূচিতে আপনি কি বোঝাচ্ছেন। ও মানে আমরা আগে ক্লিয়ার হয়ে যাবো যে সে আসলে তার ধারণাটা কি, বা সে কি ধারণা পোষণ করছে। তো এবারে সে যদি বলে হ্যাঁ কর্মসন্ন্যাস মানে হচ্ছে সব মানে কাজকর্ম সব বাদ দিয়ে দাও, তাহলে বলবেন হ্যাঁ, যদি সেরকম হয় তাহলে কর্মযোগ শ্রেষ্ঠ। হুম। আর যদি ভগবান যে গীতায় বলেছেন যে কর্মসন্ন্যাস মানে হচ্ছে কর্ম ত্যাগ নয়, কর্মের স্পৃহা, ফলের স্পৃহা ত্যাগ, সেই ক্ষেত্রে হলে দুটো এক। বুঝতে পেরেছেন? হুম, এটা হচ্ছে start point। বুঝতে পেরেছি। একটি প্রশ্ন আসতেই পারে, আপনাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, তখন ঠিক তার মনোভাবটা আগে জেনে নেবেন। তা আমরা আমরা আমাদেরকে কি করতে হবে, আমাদের বক্তার মনোভাবটা, এরকম কোনো কনফিউশন এরাইজ হলে আমাদেরকে বক্তার মনোভাবটা জেনে নিতে হবে। আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা দিয়ে। আপনি যদি বলেন যে না আমি তো আসলে বুঝি না, তখন আপনি বলবেন যে ভগবান এই এই প্রথমে বলেছেন অর্জুনের মনোভাব ছিল এই, অর্জুনকে বুঝিয়েছেন এটা, এরপরে ভগবান প্রকৃত প্রকৃত জিনিসটা ব্যাখ্যা করেছেন যে অর্জুনের মনোভাবে ভুল ছিল, অর্জুন ভেবেছে কর্ম সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করা, কিন্তু প্রকৃতপক্ষে না, সেটা না। বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, এটা বুঝতে পারিস সুন্দর করে। তাহলে পঞ্চম অধ্যায়, আমরা চতুর্থ অধ্যায় দেখেছি সব রকম যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্ত হয়, অধ্যায় শেষে ভগবান বললেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে। হ্যাঁ, চতুর্থ অধ্যায় শেষে কি বললেন ভগবান, তসমাৎ জ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানা শীর্ণাত্মন চিত্বৈতম সংশয় যোগ মাতিষ্ঠতি ভারত। হুম, যে অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। হুম, জ্ঞানরূপ খড়গ দ্বারা অজ্ঞান রূপ সংশয় ছিন্ন করো। পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে বলেছেন। এই পূর্ণ জ্ঞানটা কি? এই পূর্ণ জ্ঞানটা পঞ্চম অধ্যায়ে এসে ভগবান দিচ্ছেন। পূর্ণ জ্ঞান কর্মত্যাগ ও কর্মযোগ এর মধ্যে কোনটি কল্যাণকর, এটার উত্তর হচ্ছে পূর্ণ জ্ঞান। এই যে ভগবান বললেন যে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত হয়ে, মানে তুমি আগে বোঝো, তুমি আগে জানো, হ্যাঁ, যে কর্মত্যাগ কোনটা। মানে তুমি যে বলছো তুমি যুদ্ধ করবে না, এটা কর্মত্যাগ, আর আমি বলছি যুদ্ধ করো, এটা হচ্ছে কর্মযোগ। তাহলে তুমি আগে আগে দুটো জিনিস জানতে হবে। ঠিক আছে, তো এই জন্য পঞ্চম অধ্যায়ে ভগবান দুটো অর্জুনকে ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করে আমি বলেছেন যে তুমি কর্মযোগী হয়ে যুদ্ধ করো। ওকে, ভগবান কি বলছেন, কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ সন্ন্যাস থেকে শ্রেয়। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, প্রকৃতপক্ষে কর্ম ত্যাগ এবং কর্মযোগ যেটা অর্জুনের মনোভাব, এটি হচ্ছে জড় কলুষ মুক্ত হয় না, সম্পূর্ণরূপে কলুষ মুক্ত কর্মযোগ। জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়, আত্মা শাশ্বত ধর্ম পালন করতে হয়। পতনের সম্ভাবনা থাকে কর্মত্যাগ করলে, সাফল্য নিশ্চিত তো যদি কর্মযোগী হয়। ত্যাগ সম্পূর্ণ হয় না, সবকিছু ভগবানের সম্পত্তি জেনে ভগবানের সেবায় নিয়োগ করেন। জগতের মূল শ্রী বিষ্ণুকে খুঁজে বার করা, এটা হচ্ছে কর্মত্যাগের উদ্দেশ্য।
হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে বিষ্ণু ধ্যান করে বিষ্ণুকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর কর্মযোগ হচ্ছে সেই মূলে, যে মূল যে বিষ্ণুকে খুঁজে বের করে সেই মূলে জল সিঞ্চন করা বা ভগবত সেবা করা। জড়বস্তুর প্রতি অনাসক্তি, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি। হম মনোধর্মী শুষ্ক জ্ঞান আলোচনা, কোনো সুখ নেই কর্মত্যাগে। হ্যাঁ, আর অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় কর্মযোগের মাধ্যমে। ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করতে হয়, ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। একটা হচ্ছে, আমরা এভাবে উদাহরণ দেই, ধরুন আপনি ড্রাইভ করছেন, ড্রাইভ করছেন, এখন হঠাৎ করে দেখলেন যে সামনে একটা আহ বালির ডিবি। এখন আপনি কি করবেন? আপনি যদি হঠাৎ করে সাইকেলটা থামিয়ে দেন, তাহলে কি হবে? সাইকেলটা উল্টে যেতে পারে, বা আপনি যে বাহনে আছেন ওই বাহনটা যদি হার্ড ব্রেক ধরেন আপনি, ওটা উল্টে যেতে পারে। উল্টে গিয়ে আপনি ব্যথা পাবেন, পড়ে যাবেন, পতন হবে আপনার। তখন বুদ্ধিমান যারা ড্রাইভার বা যারা বুদ্ধিমান চালক, তারা কি করে? তারা জাস্ট ব্রেকটাকে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, তখন কি হয়? অ্যাক্সিডেন্টও হয় না, ব্রেকটাকে ঘুরিয়ে সে নিরাপদ জায়গায় চলে আসে, থামায় না। তদ্রূপ এই কর্মত্যাগ আর কর্মযোগ হচ্ছে এরকম। আমাদের সামনে অনেক বাধা আছে, এই জড় বন্ধন রূপ বাধা আছে, তারপরে জড় কামনা রূপ বাধা আছে। তা আমরা যদি ওটাকে দেখে ঠিক হার্ট ব্রেক ধরে কর্মটা বন্ধ করে দিই, তখন উল্টে গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এটাকে ভগবান, এই কর্ম, আমাদের কর্মগুলোকে ভগবানের দিকে ঘুরিয়ে দিই ব্রেক, তখন আর কোনো পতনের সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়, কর্মত্যাগ এবং কর্মযোগ। হম এতে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ভগবানকে লাভ করতে বহু বহু জন্ম অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু সহজেই ভগবানকে লাভ করা যায়। ওকে, কর্মত্যাগ ও কর্মযোগ। সুতরাং সন্ন্যাসস্ত মহাবাহ, যদি আমি কৃত্রিম বৈরাগ্য দেখিয়ে সংসার ত্যাগ করি, তবে শ্রীকৃষ্ণের বচন হলো দুঃখম আপ্তুময়োগতঃ, অর্থাৎ যদি উত্তরোত্তর উত্তম কর্মে যুক্ত না হলে তা দুঃখের কারণ হয়। এটি অত্যন্ত কঠিন। যদি কোনো গৃহী ব্যক্তি গৃহের সাথে সম্বন্ধ ত্যাগ করে, এর চেয়ে উন্নত কোনো সম্বন্ধের সাথে যুক্ত না হয়, তবে সে পরে অনুভব করবে যে সংসার জীবনেই সে বরং ভালো ছিল এবং সে বড় ভুল করেছে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাসন্ত মহাবাহ দুঃখম আপ্তুময়োগতঃ। অয়োগতঃ মানে হলো, যদি কৃষ্ণ ভাবনার সাথে আমাদের কোনো যোগাযোগ না থাকে, তবে কর্মত্যাগ বড় ধরনের দুঃখের কারণ হবে। মানে জাগতিক কর্মত্যাগ করে আধ্যাত্মিক কর্ম বা কৃষ্ণের কর্মে যুক্ত হওয়া। কিভাবে কার্য করেন একজন কর্মযোগী ব্যক্তি? তার ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা থাকে না, তার মন ও ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রিত, সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেন। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি না? দ্বিতীয় অধ্যায়ে ভগবান 54 নম্বর শ্লোকে ভগবান প্রশ্ন করেছিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কিভাবে চলাচল করেন, তিনি কিভাবে বিহার করেন, তিনি কিভাবে বিচরণ করেন, হ্যাঁ, তিনি সবসময় কি করেন? এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বা কর্মযোগী। তার ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা থাকে না, তার মন ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত, সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেন। এইটা তার একটা বিষয়। তার অনুভূতি কেমন? জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি কিছুই করেন না, তিনি দেখেন প্রতিটি জীব ভগবানের বিভিন্ন অংশ, তিনি সকলের দাস। এটাই একজন কর্মযোগী ব্যক্তি মনে করেন বা চিন্তা করেন। এর ফলাফল কি? সমস্ত কর্ম করেও কর্মফলে লিপ্ত হন, নলিম্পতে, এই প্রকার কর্মের কোনো প্রতিক্রিয়া নেই, কর্মফলের প্রতি উৎকণ্ঠা মুক্ত, তাই তিনি নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, ঠিক তিনি সবকিছুর মধ্যে থাকেন কিন্তু কোনো কিছুকে স্পর্শ করেন না। যেমন ভগবান এই জড়জগতে সবকিছু ভগবানের মধ্যে আছে, কিন্তু ভগবান তাতে যুক্ত নই। সবকিছু ভগবানের মধ্যে যুক্ত, কিন্তু ভগবান তাতে যুক্ত নয়। তদ্রূপ একজন কর্মযোগী ব্যক্তিও সেরকম, তিনি সবকিছু করেন আর তিনি কোনো কিছুর সাথে লিপ্ত নয় বা যুক্ত নয়। সবকিছু ভগবানের জন্য করেন। হম যেমন আহ কেউ যদি মানুষ খুন করে, কি হয়? তার জেল হয়, ফাঁসি হয়, যাবজ্জীবন হয়, তাই না? কিন্তু কোন একজন সৈনিক, সে যদি কোনো যুদ্ধে 100 জন ব্যক্তিকে হত্যা করল, তার কেন হয় না শাস্তি?
তার কেন হয় না? নিমাই সেবক প্রভু, তার কেন শাস্তি হয়নি? সেও তো হত্যাই করেছে। তো এখান থেকে আরেকবার বলেন কেটে বলি। একবার বললে হবে? হ্যাঁ। বলছি যে মানুষ হত্যা করলে তো পাপ হয়, শাস্তি হয়, ঠিক কি না? হুম। আম, জেল হয়, জরিমানা হয়, ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। কিন্তু একটা যুদ্ধক্ষেত্রে যখন একজন সৈনিক সে 100 জন লোককে হত্যা করলো, তার কেন কোনো জরিমানা হয় না, জেল হয় না, ফাঁসি হয় না, বরং তাকে পুরস্কৃত করা হয় কেন? কাজ তো একই, দুটোই। হুম। মানুষ হত্যা করা হচ্ছে, তাহলে কেন? কেন সেটা তার বৈধতা আছে। উনি আইনগতভাবে তিনি একজন সৈনিকপ্রাপ্ত, এবং যিনি সরকারের আইন মেনে সরকারের নির্দেশে তিনি সেই যুদ্ধে উম, যুদ্ধ করেন। মানে উনি হচ্ছেন দেশ রক্ষা কর্মযোগী, সোজা কথা। কর্মযোগী। একজন সন্ন্যাস, সরি, একজন সৈনিক হচ্ছেন কর্মযোগী। হুম। কারণ তিনি কার জন্য যুদ্ধ করছেন? রাষ্ট্রের জন্য, সরকারের জন্য। আচ্ছা। হুম। তার ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়ার নেই। হ্যাঁ, তিনি মরলে মরলেন, বাঁচলে বাঁচলেন, এটাও তার চাওয়া পাওয়ার নেই। সুতরাং তিনি হচ্ছেন কর্মযোগী, সোজা কথা, সোজা বাংলায় সৈনিক। এজন্য এই কর্মযোগীর কোনো কর্ম বন্ধনে আবদ্ধ হতে হয় না, বা কর্মের জন্য তার কোনো শাস্তি নেই, কেননা তিনি অথরিটির নির্দেশে কর্ম করছেন। অথরিটিকে সুপ্রিম অথরিটি, সুপ্রিম পার্সোনালিটি। হুম। হ্যাঁ, এই ঠিক এটা হচ্ছে পদ্ম পাতার জলের মতো। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন, নৈব কিঞ্চিত করণীতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ। আমি কোনো কিছুই করি না। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কখনোই ভাবেন না যে তিনি অনেক কিছু করছেন। যদিও তিনি ইতিমধ্যেই কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য প্রস্তুত, তবু তাকে জিজ্ঞেস করেন, আপনি কখন যাচ্ছেন? তবে উত্তরে তিনি বলবেন, আমি জানি না কখন যাব, তবে কৃষ্ণ যখন যেতে বলবেন আমি তখনই যাব। আমি একথা বলছি গুরু মহারাজ সম্বন্ধে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তিনি কখনো বলতেন না আমি যাচ্ছি, তবে যদি কৃষ্ণ চান তবে আমি যাব। মানে প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এইভাবে বলতেন। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল ছিলেন। একেই বলে বিশ্বধাত্মা। তত্ত্ববিদ মানে হলো যিনি সত্য জানেন। সেই সত্যটি হলো, যখন শ্রীকৃষ্ণ চাইবেন তখন আমি যাব। একজন কৃষ্ণভাবনাময় ব্যক্তি মন থেকে সিদ্ধান্ত নিয়েছেন, সংকল্প মনেই তৈরি হয়, এবং তার সংকল্প হলো মনস্যাস্তে সুখম বাসী। তিনি কেবল কৃষ্ণ ভাবনার জন্য কার্য করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সুখ তার নিয়ন্ত্রণে, তাকে অন্যত্র সুখ খুঁজতে হয় না। তার সুখ তারই দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক যেমন কোনো ধনাঢ্য ব্যক্তি তার ঘরে বসে থাকলেও সব কার্য হয়ে যায়, তেমনি যে মহাত্মা চেতনা শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়, তিনি এই জড় দেহ থেকে পৃথক থাকার পর কৃষ্ণ ভাবনার দ্বারা তার সবকিছু হয়ে যায়। কারণ ভগবান, আমরা নবম অধ্যায়ে পাবো, ভগবান বলছেন ভক্তের অপ্রাপ্ত বস্তু তিনি বহন করেন, নিজে বহন করেন। হুম। তো যদি কেউ ভগবানের ভক্ত, সে ঘরে বসে থাকলেও সবকিছু চলে আসবে, ভগবান এসে এনে দিয়ে যাবেন। আচ্ছা, তো এরকম একটা ঘটনা আছে, আমি নামটা ভুলে গেছি। এরকম এক ভক্ত, তিনি যখন এরকম দেখলেন ভগবানের এতে লেখা বহামি অহম, তার কাছে একটু খারাপ লাগলো, না ভগবান কি বহন করেন? হ্যাঁ, দাদামি অহম মানে ভগবান দান করেন। তো তিনি ওটা কেটে দিয়েছেন, মানে তিনি ওটা মুছে মুছে উনি লিখেছেন ওখানে দদামি অহম, মানে ভগবান দান করেন না, বহামি অহম এটা ভগবান বহন করেন। তো তিনি, ঠিক আছে, তিনি তার ঘরে চাল ডাল কিছুই নেই। তিনি স্নান করতে গেছেন, তার স্ত্রীকে বলে গেছেন। এই স্নান করতে যাওয়ার পরে দুটো বাচ্চা ছেলে এসে পিঠে করে সমস্ত মানে চাল ডাল তরি তরকারি নিয়ে এসেছে। নিয়ে এসে বললো, আর নিন আপনার মাতাকে বললো যে আপনার স্বামী পাঠিয়েছে। হ্যাঁ, তো যখন স্নান করে এসছে তখন রান্না বান্না হয়ে গেছে। এই কোথায় পেলে এগুলো? এই কিছু তো ঘরে ছিল না। বলো, কেন তুমিই তো পাঠিয়েছো? না, আমি কোথায় পাঠিয়েছি? বলো, কেন? দুটো ছেলে এসে, ফুটফুটে দুটো ছেলে, একটা সুন্দর একটা কালো, এসে দিয়ে গেল, এগুলো পিঠে করে নিয়ে এসছে। তখন সে বুঝতে পেরেছে, আমি কি করলাম। না, ভগবান তো ভক্তের বার বহন করে, শুধু দান করে না। তখন তিনি আবার ওটা কেটে ও- ও এরপর দেখছেন উনি ওখানে কাটা ওটা, হ্যাঁ, দদামি হম কাটা লিখে বহামি আহম লিখে। কারণ তিনি বুঝতে পেরেছেন, না, ভগবান সত্যি সত্যি তার ভক্তের ভার বহন করেন, ভক্তের অপ্রাপ্ত বস্তু তিনি বহন করে নিয়ে আসেন। হুম।
তাহলে পৃথক এই জড়দেহ থেকে পৃথক থাকার পর কৃষ্ণ ভাবনার দ্বারা তার সবকিছু হয়ে যায়। ভগবান জীব এবং জড় প্রকৃতিতে সম্বন্ধে আমরা জানলাম, জীব ইচ্ছা করে, ভগবান তাতে হস্তক্ষেপ করেন না। ইচ্ছার সময় কদাপি ভগবান করবে না, হস্তক্ষেপ করবে না। আমরা বলি না যা ইচ্ছে তা করো, হ্যাঁ যা ইচ্ছে তা ইচ্ছা করো, তা ইচ্ছে করলেও ভগবান বললো ওকে তথাস্তু। কিন্তু এখানে একটা বিপত্তি আছে। বিপত্তি কি? এমনি কোন কর্মীরা যা চাইবে তা দিবে, কিন্তু ভক্তরা কিন্তু যা চাইবে তা দিবে না। এটা কেমন হয়ে গেল না? উল্টো। বরং ভক্তরা চাইলেই তো দেওয়া উচিত, তারা ভগবানের ভক্ত, কিন্তু ভগবান না, ভগবান দেন না। কেন দেন না? ভগবান ভক্তদেরকে বেছে বেছে দেন, ভক্তদের জন্য যেটা তার ভক্তির জন্য কল্যাণকর হবে ভগবান সেটা দেন, আর কিন্তু কর্মীদেরকে যা চায় তা দেন। যেমন যারা ডাকাতি করে তারাও কিন্তু প্রার্থনা করে যায়, পূজা দেয়, কালী মায়ের সামনে বলি দেয়, বলি দেয়, প্রার্থনা করে, ওকে তথাস্তু, দাও, সফল হও বৎস, সফল হও, ডাকাতি করো সফল হও। কিন্তু ভক্তদেরকে কি কদাপি এটা দেবে? কালী মাতাও তো দেবে না এবার, দেবে না। কেন? কারণ সেটা ভক্তদের জন্য উপযুক্ত নয়, এই জন্য ভগবান এটা দেন না। তারপর জীব যেগুলো বাসনা পোষণ করে ভগবান সেগুলোতে অনুমোদন করেন, জড় প্রকৃতি সেই বাসনাগুলি পূরণ করেন। আমাদের এই নবদার বিশিষ্ট নগরী হচ্ছে আমাদের শরীর। আমাদের পেট এখন সংকেত দিচ্ছে আমাদেরকে ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে। তা মস্তিষ্ক অনুমোদন করছে, ওকে যাও, বসলো, এবার হস্ত কি করছে সেটা সম্পাদন করছে। ঠিক আছে? তো সেই পেট হচ্ছে কি? জীব, ভগবান হচ্ছে মস্তিষ্ক, আর এই হস্ত হচ্ছে জড় প্রকৃতি। ঠিক আছে? এখন ক্ষুধা লেগেছে পেটে, ব্রেন বলছে সংকেত দিয়ে, না যাবো না, যাবো না, ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে, আর হাঁটা যাবে না, এখন শুয়ে থাকো, বিকালে খেও, দুপুরের খাওয়া, কিছু করার আছে যাবেন অনুমোদনের, কিন্তু না, এক্ষেত্রে ভগবান যা চাইবে সবকিছু অনুমোদন করবে, আর সাথে সাথে জড় প্রকৃতি দৃষ্টি সম্পন্ন করা সুযোগ। আর এই জ্ঞানকে সূর্যোদয়ের সাথে তুলনা করা হয়েছে। জ্ঞান দ্বারা জ্ঞান রূপ, খড়গ দ্বারা অজ্ঞান রূপ অন্ধকার দূরীভূত, এটা চতুর্থ অধ্যায়ে আমরা জেনেছি। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য বা তুলনা। জীবাত্মা নিত্য, পরমাত্মাও নিত্য। জীবাত্মা আনন্দময়, মায়াগ্রস্ত হলে দুঃখ ভোগ করে, নচেত আনন্দময়। আর পরমাত্মা সর্বদা আনন্দময় এবং গুণের ঊর্ধ্বে, ত্রিগুণের ঊর্ধ্বে। জীবাত্মা হচ্ছে অনু বা অনু চৈতন্য এবং তার শক্তি সীমিত। ভগবান হচ্ছেন বিভু, বিভু চৈতন্য বা সর্বশক্তিমান। জীবাত্মা শুধু নিজ শরীর সম্পর্কে জ্ঞাত, পরমাত্মা সমস্ত শরীর সম্বন্ধে জ্ঞাত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, সবকিছু সম্পর্কে ভগবান জানেন। ইচ্ছা করার ক্ষুদ্র স্বাধীনতা আছে, কিন্তু ভগবানের দ্বারা সেই ইচ্ছা পূর্ণ হয়। আর পরমাত্মা সম্পূর্ণ স্বাধীন, যেহেতু এটা ভগবানেরই একটা রূপ। দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মোহন হবার কারণ। তাই সে সচ্চিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস, এবং সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবান দায়ী। সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ্য জীব। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে, সমস্ত দুর্দশা থেকে রক্ষা পেতে পারে। 14 নম্বর শ্রীমদ্ ভাগবতমে 6, 16, 11-তে বলা আছে, না দত্তয়াত্মা হি গুণম ন দোষম ন ক্রিয়া ফলম উদাসীন বদাসীনঃ পরাবর দৃগীশ্বরঃ। আত্মা সুখ বা দুঃখ অথবা কর্মফল জনিত রাজ্যাদি কিছুই গ্রহণ করেন না। জড়দেহ গ্রহণ করার ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে উদাসীন। আমাদের এই শোক করা উচিত না। ন শোচতি ন কাঙ্ক্ষতি।
জ্ঞানের তুলনা। জ্ঞান রূপ তরণীর আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। এটা 36 নম্বর শ্লোকে 4র্থ অধ্যায়ে আমরা দেখেছি। জ্ঞান রূপ প্রজ্বলিত অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে, 37 নম্বর শ্লোকে দেখেছি। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই, 38। জ্ঞান রূপ খড়গের দ্বারা অজ্ঞান ও প্রসূত সংশয় ছিন্ন করো, সর্বশেষ শ্লোকে দেখেছিলাম। এই 5ম অধ্যায়ে এসে 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন জ্ঞান ঠিক দিনমানে সূর্যের উদয়ের অপ্রাকৃত তত্ত্বকে প্রকাশ করে। রাত্রির অন্ধকার যেমন সবকিছু এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হলে তেমনি সবকিছু স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরু অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানবান ব্যক্তির লক্ষণ। যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন। কিভাবে বুঝবো আমি যে তিনি জ্ঞানবান? তিনি সকলের প্রতি সমদর্শী। তিনি হর্ষপ্রাপ্ত বা বিচলিত হন না। জড় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। কাম ও ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করেন। তিনি সমস্ত জীবের কল্যাণে রত, সর্বজীবের হিতৈষী। তিনি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। আছে জ্ঞানবান ব্যক্তির লক্ষণ। ये हि संस्पर्शजा भोगात् दुःखयोनयो एवते आदि अन्तवन्त गुन्ते न तेषु रमते बुधः। ইন্দ্রিয় লব্ধ উপভোগ দুঃখ বয়ে আনে। দুঃখ নয়, অর্থাৎ এর জন্য ভবিষ্যতে আমাকে দুঃখ ভোগ করতে হবে, তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আবশ্যক। জড়সুখ ভোগ ইন্দ্রিয়ের দ্বারা লাভ হয়ে থাকে এবং সে কথা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এরা ইন্দ্রিয় সমস্ত দুঃখের প্রসূতি স্বরূপ, মাতা স্বরূপ। সমস্ত দুঃখ এখান থেকে শুরু হয়। জ্ঞানবান ব্যক্তির লক্ষণ। নায়ম দেহ দেহ ভাজাম নৃলোকে কষ্টান কামার নহতে বীরভুজম ইয়ে তপো দিব্যম পুত্র কায়েন সত্বম শুদ্ধ্যেত যস্মাৎ ব্রহ্ম সৌখম ত্বনন্তম। হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। এই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর এবং শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড়সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। ভগবান ঋষভদেব তার শত পুত্রকে এই উপদেশ দিয়েছিলেন। ভাগবতমের 5ম স্কন্ধে আমরা পাবো তার 100 পুত্র ঋষভদেব। জ্ঞানবান ব্যক্তির লক্ষণ। মাছেরা যেমন দৃষ্টিপাতের দ্বারা সন্তান প্রতিপালন করেন, কূর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করেন, তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনার তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। কূর্ম মানে কি? কচ্ছপ বা কুমির। কুমির ধ্যানের মাধ্যমে করে তার যে বাচ্চা, সেই বাচ্চার জন্ম দেয় ধ্যান করে। যেমন মুরগি তার ডিমে তা দেয়, পাখিরা তা দেয়, কিন্তু এই কুমির তার ডিমগুলোকে বালির মধ্যে লুকিয়ে গিয়ে সেবারে জলে ধ্যান করে, আর ওই ধ্যানের মাধ্যমে তার ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবে করেই আছে। কৃষ্ণ ভাবনায় যুক্ত সমস্ত ভক্তের কাজ কি? তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন এবং কৃষ্ণ ভাবনার জ্ঞান বিতরণে সদা ব্যস্ত। সুতরাং তারাই জগতের সর্বোত্তম কল্যাণ সাধনে নিয়োজিত। অন্য যে কোনো কল্যাণমূলক কর্মের ফল দেহনাশের সাথে সাথেই নাশপ্রাপ্ত হয়, কিন্তু এই কল্যাণ কখনোই শেষ বা নাশপ্রাপ্ত হবে না। যদি কেউ একদিন 1 মিনিট অথবা 1 সেকেন্ডও এই কীর্তনের ধ্বনি শ্রবণ করে, তা একদিন ফলপ্রসূ হবে। তাই এটি মানব সমাজের সর্বোত্তম কল্যাণ কর্ম। শান্তি সূত্র সর্বশেষ শ্লোকে আমরা দেখেছি।
ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমিচ্ছতি। জেনে শান্তির, এই জানাটা কি? জানাটা কি? জানাটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে শান্তির সূত্র। জ্ঞান জানা, জ্ঞান লাভ করা। এবং এই ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখব যে ধ্যান যোগ বা ভগবান যেটা ইঙ্গিত করেছিলেন, আমরা শুনেছি আজকের আলোচনায়, ধ্যান যোগের অষ্টাঙ্গ যোগের ইঙ্গিত করেছিলেন, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি এগুলো বলেছিলেন। এরপরে আমরা এই যে জ্ঞান, জ্ঞান কিভাবে বিজ্ঞানে পরিণত হয় বা জ্ঞান কখন বিজ্ঞানে পরিণত হয়, এটা আমরা সপ্তম অধ্যায়ে শিখব, বিজ্ঞান যোগ। শান্তি সূত্র কি? কৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা। কৃষ্ণ হচ্ছেন সর্বলোক ও দেবতাদের মহেশ্বর। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের প্রকৃত শরীর। সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমিচ্ছতি। ওকে, আমরা এই পঞ্চম অধ্যায়ে প্রথম 6টি শ্লোকে দেখেছি নিষ্কাম কর্মযোগের সহসাধ্যতা। 7 থেকে 12তে দেখেছি নিষ্কাম কর্মযোগের পন্থা বা প্রসেস। 13 থেকে 16 নম্বর জ্ঞানের স্তর 3 প্রকার কর্তা, এবং 17 থেকে 28 মুক্তির বিভিন্ন পথ, এবং শ্লোক নাম্বার 29 মুক্তির মাধ্যমে শান্তি লাভ। আগামী ক্লাসে আপনারা ষষ্ঠ অধ্যায় পড়ে আসবেন। 47টা শ্লোক আছে এখানে, ধ্যান যোগ। এখানে বিভিন্ন প্রকার ধ্যানের কথা শিখবো। ওকে, উপসংহারে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, নিষ্কাম কর্মণ জ্ঞানী যোগী চাত্র বিমুচ্যতে জ্ঞাত্বাত্ম পরমাত্মা নাতি নাবিত্য ধ্যেয়ার্থ। নিষ্কাম কর্ম দ্বারা জ্ঞানী ও যোগী জীবাত্মা পরমাত্মার জ্ঞান লাভ করে মুক্ত হয়। এই অধ্যায় সেটাই প্রদত্ত হলো। বলদেব বিদ্যাভূষণ কি বলছেন? নিষ্কাম কর্মণা যোগ শিরস্কেন বিমুচ্যতে সনিষ্ঠ জ্ঞান গর্ভেনে ত্বেষ পঞ্চম নির্ণয়। যোগ শিরস্ক সনিষ্ঠ জ্ঞান গর্ভ নিষ্কাম কর্মের দ্বারা যোগী ব্যক্তি মুক্ত হন। এটি পঞ্চম অধ্যায়ে নির্ণয় করা হলো। ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন, এই আগের 4টি অধ্যায় শ্রবণ করে এই সংশয় হয় যে যদি কর্মযোগের শেষে মোক্ষ লাভ হয় তবে জ্ঞানযোগের স্থান কোথায় এবং জ্ঞানযোগের আকারই বা কি, এই সংশয় দূর করার জন্য এই অধ্যায়ের উপদেশসমূহ বলা হয়েছে। জ্ঞানযোগ অর্থাৎ সাংখ্যযোগ ও কর্মযোগ পৃথক নয়, তাদের উভয়ের চরম স্থান এক, অর্থাৎ ভক্তি। কর্মযোগের প্রথম অবস্থা কর্মপ্রধান জ্ঞান ও তার শেষ অবস্থা জ্ঞান প্রধান কর্ম। জীব স্বভাবত শুদ্ধ চিন্ময়। আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে প্রধান এর বিষয়টা জানবো। কর্মপ্রধান জ্ঞান কি বা জ্ঞান প্রধান কর্ম কি, এগুলো আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে জানতে পারবো। জীব স্বভাবত শুদ্ধ চিন্ময়, মায়াভোগের বাসনাক্রমে জড়বদ্ধ হয়ে ক্রমশ জড়ের সাথে ঐক্য লাভ রূপ অধোগতি পেয়েছে। যে পর্যন্ত জড়দেহ আছে সে পর্যন্ত জড়ীয় কর্ম অনিবার্য, করতেই হবে। আমরা যদি কর্ম নাও করি প্রকৃতি আমাদেরকে বাধ্য করবে কর্ম করতে, বাধ্য হয়ে কর্ম। তাই বুদ্ধিমানরা কর্ম ত্যাগ করে না, তারা কর্ম করে তবে সেটা ভগবানের প্রীতির উদ্দেশ্য করে। ওকে, চিত চেষ্টাই একমাত্র এর মোচনের উপায়। সুতরাং জড়দেহ যাত্রা শুদ্ধ চিত চেষ্টা যত প্রবলা হয় কর্ম প্রধানতা তত হ্রাস পায়। এতে ভগবানের কোনো বৈষম্য নেই। কর্মযোগে চিত চেষ্টার সহায় সমদর্শন, বিরাট চিত চেষ্টার অভ্যাস, জড়ীয় কাম ক্রোধাদির জয়, সংশয় ক্ষয় সাধন করতে করতে ব্রহ্ম নির্বাণ অর্থাৎ জড় নিবৃত্তি পূর্বক ব্রহ্ম সুখ সংস্পর্শ স্বয়ং উপস্থিত হয়। কর্মযোগের সাথে দেহযাত্রা নির্বাহ পূর্বক ইয়ম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান ধারণা বা সমাধির উপষ্টাঙ্গ যোগ সাধন করতে করতে ভক্ত সঙ্গ লাভ দ্বারা ক্রমশ ভগবত ভক্তি সুখের উদয় হয়। সেটি মুক্তি পূর্বিকা শান্তি। তখন শুদ্ধ ভোজন প্রবৃত্তি জীবের স্বমহিমা প্রকাশ করে। শিল প্রভুপাদ কি বলছেন? ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে? মানব ধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে।
কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তি যোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তি যোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তি যোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তি যোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ, প্রসেস। কৃষ্ণ ভবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা ভগবানের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞানী অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। পঞ্চম অধ্যায়ের উপর কারো কোনো প্রশ্ন? আমরা 5 মিনিট আলোচনা করতে পারি।